না জানেন আইফোনটা চালু আছে না হ্যাঁ ফোনটাকে অফ করতে যদি কারণ অফ করবেন ঠিক আছে আর না হলে কি করবেন তিনটা বাটন একসাথে চালু করবেন ঠিক আছে এটা রিসেট নিবে রিস্টার্ট নিলে আমার একটু বলে দিই ফোন অফ হয়ে গেলে রিসেট দিছে হ্যাঁ বন্ধ হয়ে গেছে হ্যাঁ এখন শুধু ভলিউম আপটা ধরে রাখবেন ঠিক আছে শুধু ভলিউম আপটা ধরে রাখবেন এটা অটোমেটিক রিকভারি মোডে যাবে ঠিক আছে হ্যাঁ আবার বলুন তো দেখতেছি না তো আমরা দেখতেছি না কি উঠে যাবে পিসি রাখছে আমি তো জানতাম রিস্টার্ট দিবে হলে ওই আপ বাটন ধরে রাখতে তিনটা বাটন চেপে ধরে রাখবেন ঠিক আছে তিনটা বাটন চেপে ধরে কি হবে এই যে এমআই লেখাটা আছে না এটা অফ হয়ে যাবে আচ্ছা অফ হয়ে যাওয়ার পরে সাথে সাথে কি করবেন ভলিউম আপ বাটনটা চেপে ধরে রাখবেন বাকি সবগুলো ছেড়ে দিবেন দুটোটা ছেড়ে দিবেন প্লাস এবং পাওয়ার সুইচ দুটোটা ছেড়ে দিবেন তাহলে কি হবে এটা অটোমেটিক হয়ে যাবে রিকভারি মোডে চলে যাবে আপনি চাইলে ওখান থেকে গিয়ে কি করতে পারেন হ্যান্ডসেট দিয়ে শুধু উপরে যে লেখা এখন অফ হয়ে গেছে কেন আমি ভলিউম আপটা ধরে রাখছি শুধু ঠিক আছে এখন দেখেন এটা চালু হওয়ার পরে কি হয় এটা চালু হয়ে গেছে এমআই কোড আছে না এভাবে কিন্তু পাওয়ার সুইচে কাজ করবে কিন্তু অফ হবে না তাহলে কি করতে হবে তিনটা বাটন একসাথে চালু করতে হবে আবার এটা এমআই কোড আছে আমাদের বন্ধ হয়েছে না এখন হ্যাঁ দেখেন এখন এমআই কোড আছে না অটোমেটিক করে যাবে কারণ আমি ভলিউম প্লাসটা চেপে ধরে রাখছি এমআই ক্ষেত্রে সব সময় ভলিউম প্লাসটা হচ্ছে যে রিকভারি মোডে যাবে ঠিক আছে এবার আপনার থেকে যেভাবে বললাম আপনি পারেন যে ফোন অফ করেন ব্যাটারি খুলে ডিসপ্লে অফ করেন বা ক্যামেরা বানা একসাথে যে ভিডিওটাকে রিপোর্ট করেন ঠিক আছে যেটা আপনার থেকে ইজি এবং পারফেক্ট মনে হয় সেই কাজটা ফাস্ট ফুড আর রিকভারি মোড কি একই না ফাস্ট ফুড আসলে যে আপনার ভলিউম মাইনাস আছে ঠিক আছে রিকভারি মোড আসলে কোথায় ভলিউম প্লাস আছে ঠিক আছে ফাস্ট ফুড আর রিকভারি মোড এক না ফাস্টফুড থেকে আপনি যখন চেক করতে পারবেন ফাস্টফুড থেকে আপনি ইরেজ করতে পারবেন সবকিছু কাজ করতে পারবেন রিকভারি মোডে শুধু আপনি রিসেট করতে পারবেন ঠিক আছে চাইলে আপনি ওডি আপডেট দিতে পারবেন চাইলে অন্য কিছু করতে পারবেন এখান থেকে ঠিক আছে এসে রিকভারি মোডটা আমরা ইউজ করি সাধারণত কিসের জন্য স্ক্রিন লক যেটা থাকে ওটা রিমুভ করার জন্য যেন আমাদের কাছে কোনো টুল না আমরা হাতে করব কাজ ঠিক আছে এই ঠিক আপনার কাছে এভাবে আসবে দেখতেছেন দেখছি এভাবে আসবে ঠিক আছে রিকভারি মোড যেভাবে আসবে দরকার এভাবে আসবে এভাবে আসবে তো কি করবেন আপনার এখানে নিজের দুই নাম্বার অপশনটা সিলেক্ট করে দিবেন ঠিক আছে স্যার এটা কি বাটন বলে কমা যায় এটা দিয়ে নম্বর বাটন দিয়ে বসে ভলিউম আপ আছে না হ্যাঁ ভলিউম আপ দিয়ে আপনারা রিকভারিতে যাবেন ঠিক আছে রিকভারিতে যাওয়ার পরে কি হবে আপনার কাছে অপশন আসবে এখানে হ্যাঁ যেখানে কি কি লেখা আছে আমি বলি রিবুট লেখা আছে উইথ ডাটা লেখা আছে কানেক্ট উইথ এমআই অ্যাসিস্ট্যান্ট মোড লেখা আছে তিনটা মোড থাকবে এখানে ঠিক আছে আপনি এখানে সিলেক্ট করবেন কি উইথ ডাটা মানে আমরা এটা ফরম্যাট করব দুই নাম্বারটা মুখস্থ বিদ্যা ভয়ঙ্কর আমি বলতেছি উইথ ডাটা দিবেন আচ্ছা ঠিক আছে উইথ ডাটা দিবেন বা ফরম্যাট ডাটা লেখা থাকবে ওইটা দিবেন ঠিক আছে দুই নাম্বারটা বললে তো আপনি শুধু দুই নাম্বারটাকে বানাবেন দুই নাম্বারে দেখেন সিস্টেম মোড করা আছে দুই নাম্বার ভিতরে এটা নাই আচ্ছা তখন তো আপনি এটা দিনই বুঝে দেখবেন আমি আপনাকে বলতেছি উইথ ডাটা করবেন ক্লিক দিবেন হ্যাঁ উইথ ডাটাতে ক্লিক দেওয়ার পর এখানে কি লেখা থাকবে এই উইথ ডাটা না আমি পাওয়ার পয়েন্ট বাটন দিয়ে উইথ ডাটা সিলেক্ট করে দিব উইথ ডাটা সিলেক্ট করে দিলাম এখানে কি লেখা আছে রিবুট টু অল সিস্টেম লেখা থাকবে বা আপনার কি লেখা আছে উইথ ডাটা ওকে উইথ অল ডাটা আবার থাকবে উইথ ডাটা তো এখন যা আপনি কি উইথ অল ডাটা আমরা যদি উইথ করে দিই এই উইথ অল ডাটা আমরা পাওয়ার বাটন ক্লিক করে দিলে এটা অটোমেটিক কি হয়ে যাবে রিসেট হয়ে যাচ্ছে মানে ফোনের যা লক থাকবে এখানে আবার কনফার্মেশন চাবে হ্যাঁ এর ফোন হচ্ছে কি সমস্যা আজকে ফোন ব্রাউজার অটো কাজ করে কনফার্মেশনে ক্লিক দিয়ে দিবেন ক্যান্সেল না কনফার্মেশনে ক্লিক দিয়ে ওপেন দিয়ে দিবেন এখানে এটা অফ হয়ে যাবে কার নিচে দিয়ে লোডিং হইতে থাকবে বা ইরেজ হয়ে যাবে সম্পূর্ণ টাকা ঠিক আছে তাহলে আমাদের কি লেখা আছে দেখা যাচ্ছে ডাটা উইপ সাকসেসফুলি লেখা আছে ঠিক আছে ডাটা উইপ সাকসেসফুলি লেখা আছে তার মানে আমারটা উইপ হয়ে গেছে মানে কমেন্ট হয়ে গেছে আমরা কিন্তু এটা আবার পাওয়ার ব্যাক মেনু দিয়ে এখানে রিমুভ অপশন আছে রিমুভ দিয়ে আবার আমরা কি করব নতুন করে চালু করব এরপর আপনি দেখেন আপনি চাইলে হাতে একবার বাইপাস করতে পারেন বা টুলের সাহায্য নিয়ে করতে পারেন ঠিক আছে দুটোটাই আমি দেখাই দিব টুলের সাহায্য করতে পারবেন আপনি কি করতে পারবেন হাত কি করতে হবে এমআই অ্যাকাউন্টটা আগে কাজ করতে হবে আগে আমাদের এমআই অ্যাকাউন্ট কাজ করতে হবে তারপরে এমআই অ্যাকাউন্ট কাজ করার পরে কি আসবে এটা সম্পূর্ণরূপে চালু হবে এখন এটা চালু হবে কিন্তু আমরা যখনই নেটওয়ার্ক কানেকশনটা দিব তখন এটা কি হবে চালু হয়ে যাবে আবার এমআই অ্যাকাউন্ট চলে আসবে সাথে সাথে ঠিক আছে
ভিতরের দিকে একটু লক্ষ্য করবেন কষ্ট করে। আমরা কিন্তু এটাকে ফাস্টফুডে নিয়ে যাবো। আমরা নিয়ে যাবো কোথায়? ফাস্টফুডে। দেখেন ফাস্টফুডে নিয়ে গেছি, ফাস্টফুডটা তো দেখাই দিলাম আপনাদেরকে। ভলিউম ডাউন আর লক বাটন। হ্যাঁ, পাওয়ার বাটন। Power তো আমরা ফাস্টফুডে নিয়ে যাবো। এখন আমরা এটা চেক করবো যে এটার প্রোডাক্ট কি কি, মডেলটা কত, তাই না? আজকে আমাদের এটা কাজ না, আমরা তো ওইটা আপনাদেরকে দেখাই দিচ্ছি যে মেনে রেডি থেকে একটা দেখাই দিচ্ছি, কারণ আজকে আমাদের কাছে টুল আছে, ঠিক আছে? আমাদের কি আছে? আমাদের টুল আছে, আমাদের সামনে টুল আছে। তো আমরা আমার টুলে কিভাবে চেক করবো? এখানে দেখেন, এখানে কি লেখা আছে? এর আছে, ফাস্টফুড আছে, হ্যাঁ? ফাস্টফুড একটা ক্লিক দিব, ক্লিক দেওয়ার পর এখানে কি লেখা আছে? দেখেন জেনারেল কুইক ইনফরমেশন লেখা আছে, ভিভো কুইক ইনফরমেশন লেখা আছে, ওয়েব কুইক ইনফরমেশন লেখা আছে। এখন আমাদেরটা কিন্তু এমআই কোথাও রাখা নাই, তাই না? আমরা কি করবো? জেনারেল একটা ক্লিক দিলাম, ঠিক আছে? এখানে কি বলছে? এডিবি ড্রাইভার পাই নাই, আমাদেরটা কি করছে? ড্রাইভার পাই নাই, ড্রাইভার মিসিং আছে এখানে, আর আমাদের ফোনটা কানেকশন পাই নাই পিসির সাথে। দেখি আমরা কেন পাচ্ছি না পিসির সাথে। হ্যাঁ, ড্রাইভার পাইছে, ঠিক আছে? আমাদের মূলত হচ্ছে যে ইউএসবি হাব বা এই ফোনটা চার্জিং কেবলের সমস্যা আছে, ঠিক আছে? ওই জন্য পাই নাই। দেখেন অপশন চালু দিচ্ছি, ঠিক আছে? এই দেখেন এখানে কি লেখা আছে? অ্যান্ড্রয়েড ডিভাইস। অ্যান্ড্রয়েড ডিভাইস লেখা আছে না? এখানে যে ক্লিক দেন, এখানে কি লেখা আছে? অ্যান্ড্রয়েড এডিবি। ইন্টারফেস। আস্তে যাচ্ছে। না, এটা ওনার চার্জিং এর সমস্যা আছে, ঠিক আছে? এই দেখেন আবার এখানে আরেকটা জিনিস দেখেন, এখানে শো করতেছে এটা চলে গেছে আবার। কেবল আরেকটা দিব। এখন নতুন কেবল, ইনটেক কেবল লাগবে না, এটা ইনটেক কেবল, এটা ওনার ফোনের সমস্যা। আচ্ছা দিয়ে দেবো। এই ফার্মুটে যায় কুইক ইনফরমেশন ক্লিক দিব, ঠিক আছে? হ্যাঁ। আমরা একবার ওয়াই খালি কেজি দিতে দিতে। এই দেখেন বুঝলেন কাজ করছে, ঠিক আছে? দেখতে পাচ্ছেন এখানে কি লেখা আছে? মিডু প্রোডাক্ট নেম, এটা হচ্ছে প্রোডাক্ট। প্রোডাক্ট কি লেখা আছে? এমআই ডিও, ঠিক আছে? এখন আমরা কোথায় যাব? গুগলে চলে যাব। ওই যে আমরা একটা সাইট সাজেশন করছি এমআই ফার্ম, মনে আছে? হ্যাঁ। এখান থেকে আমরা ফাইল পাবেন, সবকিছু পাবেন। আমরা এখানে যাব, ঠিক আছে? কি লিখবো? এমআই এফ আর এটা কি এক ফাইল থেকে সেটা ঠিক আছে? এই যে সেটা আমরা ওপেন করব, নিউকে টেস্ট ওপেন করব, একটু নিচে নামবো হালকা করে, ঠিক আছে? এখানে দেখেন কি লেখা আছে? প্ল্যাটফর্ম, ঠিক আছে? ওএস ভার্সন কত আছে দেওয়া আছে, ঠিক আছে? এবং কি এখানে কি লেখা আছে? চিপসেট কি লেখা আছে? 8953 স্ন্যাপড্রাগন 625, ঠিক আছে? এখানে কি লেখা আছে? সিপিইউ অক্টা কোর, ঠিক আছে? অক্টা কোর লেখা আছে। আমাদের দরকার কি ছিল? যে এখানে কি কোয়ালকম না কোয়ালকম না মিডিয়াটেক, ঠিক আছে? আমাদের ফাইন্ড করার দরকার ছিল। তো আমরা যেটা তো এখান থেকে ফাইন্ড করে ফেললাম, আমাদের তো কোয়ালকম সেট, তাই না? হ্যাঁ। পিসি সব মোবাইলে থাকবে না এভাবে লেখা ফাইলের উপরে, কিন্তু আপনি এখান থেকে চার্জ দিলে এটা সম্পূর্ণভাবে ভালোভাবে আপনি বুঝতে পারবেন, ঠিক আছে? আর আরেকটা হচ্ছে যে আপনার কাছে টুল আছে, হ্যাঁ? আপনি এখানে এমআইতে চলে যাচ্ছেন, এমআইতে গেলেন না? হ্যাঁ। এখানে সিকিউরিটি লেখা আছে, বুঝছেন? হ্যাঁ। এখানে একটা ক্লিক দিবেন, একটু ওয়েট করবেন, হ্যাঁ? এটা একটু টুলটা একটু লোডিং নেবে বা কাজ করতে একটু সময় নেবে হালকা হালকা। আর এটা হচ্ছে যে আপনার নেট স্পিডের উপরে ডিপেন্ড করবে। ব্লক মারবো তাও সম্প্রতি খান করে খেয়ে লোক আছে। দেখছেন এখানে? হ্যাঁ। এই উপরে যে চার্জ বার আছে, দেখছেন? এই চার্জ বার আমার মস্ত দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ। এখানে কি লিখবেন? মিডু। আপনার কোনো প্রোডাক্ট তো মিডু। প্রোডাক্ট নেম কি? মিডু এন আই ডিও ও মিডু লিখলাম। এখানে কি লেখা আছে? Xiaomi নোট 4, ঠিক আছে? কি লেখা আছে এখানে পাশে? EDL কি লেখা আছে? বুঝাচ্ছে EDL। EDL আচ্ছা। EDL আর নিচে দেখেন কি লেখা আছে এখানে? স্ন্যাপড্রাগন 625। তাই স্ন্যাপড্রাগন মানে হচ্ছে কোয়ালকম চিপ,
ঠিক আছে, তখন আমার কাছে কি আছে যে ওইটার অর্থ কি ভাইয়া? ইডিএল। ইডিএল মানে কয়েলকম ফোন আপনার থেকে টেস্ট পয়েন্ট করতে হবে। আচ্ছা ইডিএল মানে কয়েলকম ফোন টেস্ট পয়েন্ট করতে হবে। আপনাদের বোঝানোর জন্য বুঝার সঙ্গে আমি সবকিছু বলে দিচ্ছি আপনাদের। আচ্ছা ভাঙি ভাঙি, ঠিক আছে? ইডিএল এবং স্ন্যাপড্রাগন দেখবেন মানে মনে করবেন কি আপনারটা কি কোয়ালকম যেটা যে ফোনের মনে চার্জ দেওয়ার পর দেখবেন যে কি লেখা আছে ইডিএল, তার মানে এটা কি কোয়ালকম। কোয়ালকম না, তার মানে এটা তো বুঝলাম না কখন, কারণ এমটিকে সিপিইউ গুলো তো আমরা টেস্ট পয়েন্ট করতে হয়, বুঝতে পারছেন? এমটিকে সিপিইউ গুলো তো আমরা টেস্ট পয়েন্ট ধরে আমাদের কাজ করতে হয়। স্বামীর ফোনগুলো যে বলতেছে, ঠিক আছে, বা স্যামসাং এর ফোনগুলো তো আমরা টেস্ট পয়েন্ট করতে হয়। তার মানে আপনি ইডিএল দেখলেই শুধু এটা কি হয়ে যাবে গা লেখা থাকলে মনে করবেন যে শুধু এটা কি হয়ে গেছে গা ডাইরেক্ট, ঠিক আছে? আবার টেস্ট পয়েন্ট লেখা থাকলে মনে করবেন না যে এটা টেস্ট পয়েন্ট মানে এটা কল এভাবে না, সম্পূর্ণ স্পেসিফিক জানতে হবে আপনার থেকে যে এটা কি আছে, স্ন্যাপড্রাগন লেখা আছে নাকি, স্ন্যাপড্রাগন মানে আপনারটা কি কোয়ালকম। তো আমরা একটা ফোন দেখি দেখেন এমআই নোট 9, ঠিক আছে? হ্যাঁ নোট 9 সিলেক্ট করলাম, এখানে কি লেখা আছে? নোট 9 প্রো লেখা আছে, নোট 9 প্রো ম্যাক্স এস আছে, ঠিক আছে? এই দেখেন নোট 9 5 নোট 9 4G আছে, ঠিক আছে? হ্যাঁ এই দেখেন এখানে কি লেখা আছে? Xiaomi Note Redmi 9 5G 9, ঠিক আছে? 5G কি লেখা আছে? ব্রুম লেখা আছে, ব্রুম BROM, ঠিক আছে? ব্রুম মানে হচ্ছে কি জানেন যে এটা আপনার মিডিয়া টেক্সট, আর এটার নিচে দিয়ে লেখা থাকবে কি MT6853 মানে সিপিইউ মডেলটা লেখা থাকবে। মিডিয়াটেকের সম্পূর্ণ সত্য হচ্ছে যে মিডিয়াটেকের এমটি লেখা থাকবে বা এমটি কে লেখা থাকবে, তার মানে এটা কি মিডিয়াটেক, ঠিক আছে? তো আমরা যখন আমাদের কাছে তো মিডিয়াটেক থাকলে আমরা মিডিয়াটেক সিলেক্ট করব, বা আমাদের কাছে যদি আপনার Qualcomm আছে, কোয়ালকম ফোন আছে, ঠিক আছে? তো আমরা কোয়ালকমটা অবশ্যই সিলেক্ট করব, তাহলে কি দিব মিডু ডিও মিডু দিয়ে আমরা এখন কাজ করব, তাই না? হ্যাঁ। আমাদের কি দরকার এখন এমআই অ্যাকাউন্টটা রিমুভ করা দরকার, এই ফোনটাতে সর্বপ্রথম, হ্যাঁ, কারণ আমরা তো হ্যান্ডিসেট দিয়ে কি করছি ডাটা ইরেজ করে দিচ্ছি। তাহলে এখন আমাদের তো ফোনে এমআই অ্যাকাউন্টটা আছে, এখন আমরা কি করব এমআই অ্যাকাউন্টটা বাইপাস করব টুলের মাধ্যমে, ঠিক আছে? এমআই অ্যাকাউন্ট টুল ছাড়া কাজ করা যাবে না। এখানে দেখেন কি লেখা আছে ইডিএল, ঠিক আছে? রিসেট ডিসেবল এমআই ক্লাউড ওটিএ, ঠিক আছে? এখানে কি লেখা আছে রিসেট EDL reset এমআই এমআই ক্লাউড, ঠিক আছে? এটার মানে হচ্ছে যে ডিসেবল ওটিএ মানে কি? ডিসেবল ওটিএ মানে হচ্ছে যে আপনার ফোনে আর আপডেট আসবে না আমার ফোনগুলোতে যখন আপনি আমার অ্যাকাউন্ট বাইপাস করবেন, সেক্ষেত্রে ওটি আপডেটটা অবশ্যই অফ করতে হবে, কাস্টমারকে বলতে হবে যে ভাই আপডেট দিন, আপডেট দিলে সেটা আপনার বিষয়, আবার আমার অ্যাকাউন্ট লক চলে আসবে। একটা হচ্ছে বাইপাস করা, একটা হচ্ছে পার্মানেন্ট করা, ঠিক আছে? বিশ্বাস করছি সেটা বাইপাস করতে আমাদের খরচ যাবে কথা, দোকানদারের কাছ থেকে আমরা কাস্টমার থেকে নিব কত, সর্বোচ্চ 500 টাকা থেকে 1000 টাকা আমরা যেরকম বিল করতে পারি, ঠিক আছে? আর যদি পার্মানেন্ট করতে হয় সেক্ষেত্রে যে এবার আমাদের নেট প্রাইস কত যাচ্ছে, নেট প্রাইসে কত যাচ্ছে, মোবাইল ছোট ভাই অনেক কম দামি ফোন, আপনার কিছু করার নেই, যদি পার্মানেন্ট করতে হয় নেটের যে খরচটা যাবে সেই থেকে আপনার যত লাভ অংশ রাখার দরকার সেটা রাখেন, ঠিক আছে? আপনি খালি ভিডিও করে দেন, সেটা আপনার ব্যক্তিগত বিষয়, ঠিক আছে? এখন আমরা এটা কি করবো, এই ফোনটাকে আমরা খুলবো এখন, ঠিক আছে? আমাদের ইডিএল করতে হবে, ইডিএল করার জন্য আমরা ফোনটাকে আমি ডিসেবল করে দেবো, খুলবো এই সিম্পেটা সিম্পে শৃঙ্খলা লিডার ওটাকে খুলে ফেলার পর আমরা কি করবো, ব্যাটারি কানেকশনটা কি করবো, ডিসকানেক্ট করে দিব সর্বপ্রথম, ঠিক আছে? এখন বাদ বাকি কাজটা হচ্ছে পিসি। আমরা ফোনের মডেল জানতেছি, মডেল পাই গেছি গা, এরকম এটা কোয়ালকম সেটা আমরা জানি গেছি গা, ঠিক আছে? এখন শুধু আমাদের কাজ করা দরকার, তাই না? তো আমরা সর্বপ্রথম এখন দেখুন আমরা টেস্ট করে যে ধরবো, টেস্ট পয়েন্টটা আমাদের দেখতে হবে না আগে যে টেস্ট পয়েন্টটা কোথায় আছে, হ্যাঁ, এখন আসলে আবার কোথায় ক্রোমে চলে যাবেন, এখানে কি লিখবেন এমআই, ঠিক আছে? এমআই মিডো, ঠিক আছে? মিডো স্পেস TEST, ঠিক আছে? টেস্ট পয়েন্ট লিখে দিবেন, লিখলে কি আসবে না ইমেজ আকার ছবি আসবে, আপনাকে চিহ্নিত করে দেবে যে কোথায় টেস্ট পয়েন্টটা আছে, দেখতে পাচ্ছেন? এই দেখেন কোথায় আছে, যে আমাদের যে কি রেমনটা আছে, ফিঙ্গারপ্রিন্ট রেমনটা আছে, এই রেমনটার পাশে দুইটা বিন্দু আছে, ঠিক আছে? ভালো করে দেখেন, এই টাকা দেখেন, ওইটাতে দেন না, কোনটাতে পাশের এলসিডিটাতে কেমন দিব, ভাই রিমোট দিয়ে চালু করে দিন, এসডিএমএ টোগল লাগাই দেন না, এটা হিসেবে লাগানো আছে, তুমি একটু চালু করে দাও, এটা ভাই ক্যামেরাটা লাগাই দেন। এই রিচা এই তো
ওই তো টেস্ট পয়েন্ট ভাইয়া লাস্টে এই তো এই দেখছেন টেস্ট পয়েন্ট দেখছেন হ্যাঁ। টেস্ট পয়েন্ট হচ্ছে তো এটা, হ্যাঁ। এখানে আমরা কি করতে হবে, টুইজার দিয়ে দুটো টেস্ট পয়েন্টকে এভাবে ধরতে হবে। দেখেন আমি যেভাবে দেখাচ্ছি এভাবে ধরতে হবে, ঠিক আছে। হ্যাঁ দুটো বিন্দু এখানে ধরতে হবে, ব্যাটারি কানেকশনটা দিতে হবে, ঠিক আছে। তারপরে কি করতে হবে, ইউএসবি কেবলটা আবার লাগাইতে হবে। লাগাই দিতে হবে। সম্পূর্ণ সাইড করা হয় আমার থেকে দিল ফার্স্টে কি কেবল লাগাতে হবে ঠিকই না। দেখেন এটা আমরা ব্যাটারি কানেকশন লাগা রাখছি, ঠিক আছে। দেখেন ব্যাটারি কানেকশন লাগানো আছে, ব্যাটারি কানেকশন, এটা ব্যাটারি কানেকশন, ঠিক আছে। এটা লাগানো আছে। ফোন কিন্তু আমরা ডিসকানেক্ট করে দিছি, তারপর কি করছি, ব্যাটারি কানেকশনটা লাগাই দিছি। এখন আমরা কি করব, টেস্ট পয়েন্টটা ধরবো। টেস্ট পয়েন্টটা ধরে কেবলটা কি করে দেব, এর তার আগে কিন্তু আমরা এখানে পিসিতে, দেখেন পিসিতে আমরা এটা সিলেক্ট করে দিলাম, রিসেট ডিসেবল এমআই ক্লাউড এন্ড ওটিএ, ঠিক আছে। এটা আমরা একটা ক্লিক করে দেব। এর কি লেখা আছে, নেক্সট ইয়ার ভিডিও ডিভাইস ইজ মোটরোলা ইজ আনলকড, ঠিক আছে। ভিডিও ডিভাইস ইজ মোটরোলা রিসেট ডিসেবল এন্ড আইকন বাটন, ঠিক আছে। আমরা কি দিব, এই দেখেন এখানে কি লেখা আছে, ওয়েটিং ফর এইচএস ইউডি লোডার, ঠিক আছে। 9008, তার মানে হচ্ছে কি চাচ্ছে আমাদের কাছে, কোয়ালকম লোড চাচ্ছে, ঠিক আছে। এখন আমরা কোয়ালকম মোডে নিয়ে যেতে হবে এটাকে। আমরা কি করব, ইউএসবি টেস্ট পয়েন্টটা ধরছি না আমরা, এখন শুধু ইউএসবি কেবলটা ইন করে দিব। টেস্টটা কানেকশন দিবেন, তারপর কি করবেন, ইউএসবি কেবলটা আমি লাগিয়ে দিচ্ছি। এই দেখেন ইউএসবি কেবলটা আমি ইন করে দিচ্ছি। ভাই টিভি দেখা কোন ডিভাইসে, আমার দিবে তো টাচ করা আজকে নেমনে শঙ্কর একজন সিঙ্গার অবশ্যই হ্যাঁ আমাদের ড্রাইভার মিসিং আছে, ড্রাইভার পাই নাই। আমরা এখানে রাইট বাটন ক্লিক দিব, ক্লিক দিয়ে আপডেট ড্রাইভার দিব, ঠিক আছে। সম্ভবত আমাদের ড্রাইভারটা এখানে ইনস্টল করা নাই, ঠিক আছে। আমাদের ড্রাইভার ইনস্টল করা আছে না, যদি থাকে তাহলে এখানে পাবে, হ্যাঁ। না হলে আমরা ব্যবস্থা করতে হবে, আমাদের ড্রাইভার এখানে নাই। তার মানে আমরা আবার এখানে চলে যাবো, কাছে গিয়ে ডাউনলোড করবো। ওই যে সিমিরা আছে না, হ্যাঁ হ্যাঁ সিমিরা ডাউনলোড করতে বললাম না ড্রাইভারের জন্য, ঠিক আছে। সিমিরা ডাউনলোড করবেন, সিনারি সিমিরা কোথায় কি সিমিরা এই সেখানে তো বলে দেওয়া লাগবে না, কি করতেছেন ড্রাইভার সেটআপ করছে দেখতেছেন না, ভাই চাইনিজ সফটওয়্যার ইনস্টল হচ্ছে, তাতে আচ্ছা ড্রাইভার ইনস্টল হচ্ছে। ভাই না থাকলে আমাদের ইনস্টল করতে হবে আর কি, ড্রাইভার না থাকলে আমাদের ইনস্টল করা লাগবে আর কি, ড্রাইভার থাকলে তো এই সেকেন্ড কাজ করতে ড্রাইভার হবে। বলতে বাংলা এখানে কি লিখছে, এখানে Install. এই যে নেক্সট টাইম এখন যে কথা হবে এখানে বলে যাবে, সোদা বাইরে যাবে, কথা আউট করতে হবে। ডিসপ্লে করা শেষ আমাদের ড্রাইভার, ঠিক আছে। এটা এখনো কি হয় নাই, যাই না, এখানে ড্রাইভার পাই নাই, এখন আসে নাই। তার মানে দুইটা কাজ করতে হবে। প্রথম কাজ হচ্ছে যে আমরা আবার ট্রাই করব আপডেট দেওয়ার জন্য, ঠিক আছে। যদি এটাতে না আসে তাহলে আমরা কি করব, পিসি অফ করে অন করব, ঠিক আছে। দেখি কতটা আসে নাকি আমাদের, রিস্টার্ট দিলে হয়।
গিয়ে আবার এখানে ব্রাউজার লেটস পিক আপ ড্রাইভার, ঠিক আছে, লেটস পিক আপ ফ্রম ড্রাইভার, এখানে শো অন ড্রাইভার লেখা আছে না, এখানে নেক্সট ক্লিক করে দেবো। এই দেখেন আমাদের এখানে ড্রাইভার শো করতেছে, হ্যাঁ হ্যাঁ করতেছে। এখন আমরা নেক্সটে ক্লিক দিই। এই দেখেন আমাদের এটা কি করছে, সাকসেসফুলি সাকসেসফুল হয়ে গেছে এটা, হ্যাঁ। হ্যাঁ। তো আমাদের এটা কি করছে, এটা ফেল মারা দিচ্ছে, তাই না? হ্যাঁ। যে যেটা ফেল মারছে সেটা আমরা আবার ট্রাই করব, আবার খুলে ফেলবো এটা। আর 500 টাকা করে গরম। ডাটা কোথায় আছে, ডাটা দেখছেন? হ্যাঁ আমরা কাজ করতেছে এটা সম্পূর্ণভাবে এই যে দেখছে, দেখেন অ্যাকশন সব হয়ে গেছে এটা। ইরেজ লক, ঠিক আছে, ডাটা ওকে, ডিজিটাল এমআই ক্লাউড ওকে, ইরেজ এমআরবি ওকে, ঠিক আছে। আমাদের আর বাইপাস করার দরকার নাই, একসাথে সব কিছু হয়ে গেছে। ওর জন্য বলতেছিলাম যে মনিটর দিকে তাকান। এই রিপোর্টটা অটোমেটিক হয়ে গেছে। জি ভাইয়া, রিপোর্ট অটোমেটিক হয়ে যাবে, ঠিক আছে। এটা আমাদের কাজ শেষ, যখন ব্যাটারি কানেকশন করে আবার চালু করে দিব, এই পাওয়ার সুইচ অন করে দিব, আমাদের কাজ শেষ। টাইম আনলক টু, আনলক টু। এটা আমরা ক্লিক দিলাম, তারপর কি করলাম, টেস্ট পয়েন্ট দিয়ে টেস্ট পয়েন্ট ধরলাম, টেস্ট পয়েন্ট কেবলের সাথে কানেকশন দিয়ে আগে ব্যাটারি কানেকশন দিবেন, তারপর টেস্ট পয়েন্ট যাবে ধরবেন, এরপর কেবল কানেকশন যখন দিবেন টেস্ট পয়েন্টটা কিন্তু ধরা থাকতে হবে অবশ্যই, ধরে তারপর কেবল কানেকশনটা দিবেন। দেওয়ার পরে যখন আপনার পিসিতে পেয়ে যাবে গা, ওয়েলকাম মোড যেটা দেখছেন আপনারা, ওইটা যখন পেয়ে যাবেন তখন কি করবেন, টেস্ট পয়েন্টটা ছেড়ে দিবেন, তোমার দরকার নাই, এটা কাটছে আপনাকে পারমিশন পিসের মোডটা নিয়ে নিছে, ঠিক আছে। বাদ বাকি কারণ হচ্ছে কি তুলে তুলে তো আমরা আগেই সিলেক্ট করে রাখছি কি করতে হবে, ঠিক আছে। তুলে তুলে অনুযায়ী সব কিছু কাজ করবে, আপনার কাজটা শেষ। ভাই আর একটু বোঝাবেন। এটাকে হ্যান্ড রিসেট দিতে হবে, বা আপনি যদি হ্যান্ড রিসেট দিতে না পারেন, নাই সমস্যা আছে, ওই ভিডিও ধরে এখান থেকে সিলেক্ট করে দিলেই হয়ে যাবে। আমি দেখাচ্ছি, তো ভিডিও যখন করছেন না, এখানে কি লেখা আছে, ফ্যাক্টরি রিসেট, ঠিক আছে, ভিডিওতে আবার দেওয়া আছে আপনার থেকে ফ্যাক্টরি রিসেট দিতে মধ্যে আপনি এখানে ভিডিও ধরে ফ্যাক্টরি রিসেট দিতে পারবেন। আর ধরো আমাদের কাছে ঠিক আছে, প্রথম অবস্থা আমরা ডিসপ্লেতে কি আছে নাকি দেখি না, ওই রিসেট করলাম, হ্যান্ড রিসেট মারলাম, হ্যান্ড রিসেট মারার পরে ফোন চালু করলো, ওয়াইফাই কানেকশন যখন দিব তখন কি হবে, আমার অ্যাকাউন্টটা চলে আসবে। যখন আমার অ্যাকাউন্টটা চলে আসবে তারপরে গিয়ে আমরা কি করবো, এটাকে ফোনটাকে ডিসেবল করে ফেলবো, মানে খুলে ফেলবো সব, ব্যাকপার্ট এভাবে খুলে ফেলবো, সবকিছু খুলে ফেলার পরে আমরা ব্যাটারি কানেকশনটাকে কি করবো, ডিসকানেক্ট করবো, তারপরে আবার কানেক্ট করে দিব। তারপরে কি হবে, ফোন অফ হয়ে যাবে না, আমরা চিন্তা ভাবনা চেপে ধরে মেট্রো ধরে গেলে পাওয়ার দরকার নেই। এরপর আস্তে আস্তে দেখি বাকিটা হচ্ছে কি তুলে তুলে কি করবেন, আপনি মডেল সিলেক্ট করবেন সর্বপ্রথম। আপনারা তো মডেল জানেনই কিভাবে বের করতে হয়, তাই না? দূরও জানেন, এমনি ফিল্ম মেথডও জানেন, ঠিক আছে। তো সেক্ষেত্রে আপনার মডেলটা এখানে লিখে দিবেন, আপনার কি মডেল, প্রোডাক্ট নেমটা লিখে দিলে হবে, মডেল লেখা প্রয়োজন নেই, প্রোডাক্ট নেমটা লিখে দিলে সেটার ভিতরে এই প্রোডাক্ট অনুযায়ী মডেলটা দেওয়া আসবে। মডেলটা একটা সিলেক্ট করে দিয়ে আপনি এখানে কি করবেন, ভিজিবল রিসেট অ্যাকাউন্ট, ঠিক আছে, ওটি আপডেট ক্লাউড, এগুলো কি করতে হবে, এখানে একটা ক্লিক করে দিলেই বাকি প্রসেসটা এখানে দিবে, ঠিক আছে, অটোমেটিক্যালি ডাইরেক্টলি দিবে। এরপর কাজ হচ্ছে কি মোবাইলে, তারপর কাজ হচ্ছে কি মোবাইলে, মোবাইলে আর কাজ নেই। মোবাইলের কাজটা কি, শুধু শুধু আপনি টেস্ট পয়েন্টটা ধরে কানেকশনটা দেওয়া, এটাই মোবাইলের কাজ। বাদ বাকি সব কাজ করতে কি অটো করতে আপনারা কোনো কষ্ট করতে হবে না। ইউজার দিয়ে হালকা করে টেস্ট পয়েন্টটা ধরে কখন দিব আবার, আপনি যে বললেন এখন টেস্ট পয়েন্টটা ধরে আপনি মোবাইলে কানেকশন দিচ্ছেন না, ধরেন আমি দেখাই দিই, আমি আর অ্যাকাউন্ট রিসিভ করতেছি, ঠিক আছে। জি আমি এটাকে কি করলাম, এক সিলেক্ট করে দিলাম মডেল, এবং যেটা রিমুভ করব সেটাকে আমি সিলেক্ট করে দিলাম। এটা কি লেখা আছে, ওয়েটিং ফর ইজ বিহার, ঠিক আছে। এখন ইজ বিহার ওয়েলকাম প্রোডাক্ট কইতে গেলে আমার থেকে কি করতে হবে, টেস্ট পয়েন্ট অবশ্যই ধরতে হবে আমাকে। তো সেক্ষেত্রে কি করতে হবে, ফোন অফ করে টেস্ট পয়েন্ট ধরে টেস্ট পয়েন্ট কিভাবে বার করতে হয় সেটা দেখাই দিলাম। কিন্তু শুধু যে এটা এইভাবে বার করবে সেটা না, সবগুলোই সেম, ঠিক আছে। টেস্ট পয়েন্টটা ধরে কি করবেন, কেবল কানেকশনটা লাগাই দিবেন, এরপরে অটোমেটিকলি কাজটা হবে, সবকিছু কাজ হবে, আপনার আর কোনো কাজ নেই। এগুলো যদি ফেল মারে আবার ট্রাই করবেন, বলে আবার দিবেন, সেম হবে, ঠিক আছে। এইটুকুই কাজ। টেস্ট পয়েন্টটা হালকা করে টুইজারটা রাখলে হবে না, টেস্ট পয়েন্ট পূজা রাখবেন না, টেস্ট পয়েন্টটা কত হচ্ছে ওটা আপনি নিজে বুঝতে হবে, আচ্ছা চাপ তাই না? একটা আপনি একটু চাপ দিতে হবে হালকা করে, ঠিক আছে।
চাপ এমন ভাবে দিবেন না যাতে বোর্ড ছিদ্র হয়ে যায়। বোর্ড যাতে বোর্ড যাতে ছিদ্র যাতে হয়ে যায়, বোর্ডে চাপ দেবেন না, কারণ বোর্ডের এখানে কিন্তু লেয়ার আছে, কিছু কিন্তু লেয়ার আছে, লেয়ার কারণে দিলে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে, চালু হতে পারে, নাও হতে পারে, বেরোও যেতে পারে, ঠিক আছে? তো অর্থাৎ হালকা করে দিবেন যাতে আপনি বুঝেন যেটা লাগছে, কানেকশনটা যেটা পাইছে, এভাবে করে দিবেন এটা, ঠিক আছে? এরপরে ওই কাজ শেষ, একটু ওয়েট করবেন, প্রথম অবস্থায় এভাবে আসবে, ঠিক আছে? দেখবেন এগুলোতে কাজ করলে মনে করবেন, দেখবেন কি জানেন, অনেকক্ষণ দেরি হবে, কি করবেন, ব্যাটারি খুলে আবার চালু করে দিবেন দ্বিতীয়বার, তখন দেখবেন পুশ করে চালু হয়ে গেছে। আপনি মনে করবেন যে আপনার কাজ হয় না, আমি ক্লাসিং করলাম, সেকেন্ড তো স্টক চালু হচ্ছে না, এরকম কিছু না, এটা একটু দেরি হবে, যদি বুঝতে পারেন আর না পারলে ব্যাটারি খুলে আবার লাগাই দেবেন, তখন আর একটা কাজ চালু হবে। চিন্তা করছে দেখুন এরকম। সাউন্ড অফ টুল এটা কি পেড নাকি